শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিএনপির গ্রিন সিগন্যাল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলার চেষ্টা করতেছেন, সব দলকে সাথে নিয়ে তারা রাজনীতি করতে চান, কোনো দলের নিষিদ্ধ তারা চায় না। সেটার মাধ্যমে বোঝা যায় যে অতি শীঘ্রই বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের যে কার্যক্রম নিষিদ্ধের যে একটা বিষয় আছে সেটা উঠে যাচ্ছে। যেহেতু বিএনপির একজন দায়িত্বশীল নেতা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি অত্যন্ত সজ্জন এবং দায়িত্বশীল একজন ব্যক্তি। তিনি যেটা বলার চেষ্টা করেন সেটা নিশ্চয় দলীয় সিদ্ধান্তের বাইরে কিছুই নয়। যখন তিনি শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে গেছিলেন, তখন এর পরপরই 2 মাস থেকে 3 মাসের মাথায় জনাব ফখরুল ইসলাম আলমগীর তিনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন। সেটা আপনারা ইউটিউবে চার্জ দিলে এখনও দেখতে পাবেন। তিনি বলার চেষ্টা করেছেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় আমরা সবাই বিপদে পড়ে গেছি। এটার মাধ্যমে বোঝা যায় যে শেখ হাসিনা থাকলে বিএনপির জন্য, অন্যান্য দলের জন্য সবচাইতে ভালো হতো। যখন উনি চলে গেছেন, এখন আসার জন্য কি কি রাস্তা খোলা আছে সেগুলোকে তারা ব্যবহার করার জন্য এখন চাইবেন। যেহেতু সালাউদ্দিন আহমেদ গত কয়েকদিন আগে বলার চেষ্টা করেছেন শেখ হাসিনার দেশে ফিরতে কোনো বাধা নেই। অন্যদিকে শেখ হাসিনা নিজে বলার চেষ্টা করতেছেন ট্রাভেল পাস উনি চাইবেন। যদি ট্রাভেল পাস চাওয়া হয় তখন কিন্তু বিএনপি সরকার সেটা দেবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন দেখা দিয়েছে। অর্থাৎ যদি শেখ হাসিনা আসে সেটা এই সরকার সামলাতে পারবে কিনা, সেটা দমন করতে পারবে না, সেটাও এখন দেখার বিষয়। এই যদি বিষয় হয়ে থাকে তখন বিএনপি চাইবে আওয়ামী লীগের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে শেখ হাসিনা যাতে অতি অল্প সময়ের মধ্যে যাতে না আসে, আরও পরে আসে, সেরকম একটা আন্ডারস্ট্যান্ডিং করার জন্য চাইবেন। যেহেতু কোনো কারণে যদি বাংলাদেশে শেখ হাসিনা ফিরে, তখন কিন্তু যারা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা আছে এবং মুক্তিযুদ্ধের ফক্রের শক্তি আছে এবং সাধারণ জনগণ আছে, তারা কিন্তু শেখ হাসিনাকে এক নজরে দেখার জন্য এই ঢাকা শহরে কিন্তু প্রলয় সৃষ্টি করে দেবে। অর্থাৎ পুরো ঢাকা শহর এমনভাবে লোকারণ্য হয়ে যাবে, তিল পরিমাণ জায়গা না থাকারও সম্ভাবনা আছে। যেহেতু শেখ হাসিনার জনপ্রিয়তা দিন দিন বিভিন্ন সমীকরণে দেখা যাচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন বাড়তেছে। অন্যদিকে যে আন্তর্জাতিক লবি আছে সেটা কিন্তু শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ভালো করে হ্যান্ডেল করতে পারতেছেন। যেহেতু যুক্তরাজ্যের যারা লেবার পার্টি আছে, ওখানে যেই শেখ হাসিনার ভগ্নী আছে, উনি কিন্তু জোর করে ওখানে লবিংটা চালিয়ে যাচ্ছেন। টিউলিপ সিদ্দিকী কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি লেবার পার্টির জন্য। যেহেতু ব্রিটেনকে ছোট করে দেখার সুযোগ নেই, তারা যেহেতু এক সময় সারা বিশ্বকে শাসন করেছেন। অন্যদিকে রাশিয়া, চায়না এবং ইন্ডিয়াতে তাদের বন্ধুর কিন্তু অভাব নেই। তাদের সহায়তায় যদি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে, তখন কিন্তু বাংলাদেশে যে প্রলয় সৃষ্টি হবে, যেই জনগণের বিস্ফোরণ সৃষ্টি হবে, সেটাকে ঠেকানোর ক্ষমতা এই বিএনপি সরকারের নেই। সেই কারণে আমরা চাইব বিএনপি যাতে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিয়ে হইলেও অন্তত তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে শেখ হাসিনা ফিরার যে একটা টাইম দিয়েছেন 6 মাস, সেটাকে যাতে আর একটু লম্বা করে আর সামনের দিকে নিয়ে যেতে পারে, সেরকম একটা চেষ্টা করার দরকার বলে অনেক বিশেষজ্ঞ মনে করতেছেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।